আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে সহজভাবে গরুর মাংসের কোয়াব তৈরি করে দেখাবো। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। রোদে না শুকিয়ে কিভাবে খুব সহজে আপনারা গরুর মাংসের কোয়াব তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। তো রেসিপিটির শেষে আপনাদেরকে আমি বলে দিব যে আপনারা গরুর মাংসের কোয়াবগুলো তৈরি করে কিভাবে তা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো একটা কড়াইতে নিয়ে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব মাংসের মশলা। এবার সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার এই মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি করার সময় মাংসের পিসগুলো একটু বড় বড় করেই কেটে নিতে হবে, কারণ এই মাংসের যখন কোয়াব তৈরি করা হবে তখন মাংসগুলো কিন্তু আরও অনেক বেশি সাইজে ছোট হয়ে যাবে। তার জন্য এখানে মাংসগুলোকে একটু বড় করেই কেটে নিতে হবে। এখানে আমি মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পানি। পানিটা এখানে দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটা পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা দিয়েও মাংসের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আধা ঘন্টার জন্য আমি মাংসগুলোকে রেখে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো শুরুর দিকে আমার কাছে পেঁয়াজ কাটা ছিল না, যার কারণে প্রথমে আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। তো চুলায় বসিয়ে এখানে পেঁয়াজটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো 10 থেকে 12 মিনিট পরে দেখবেন মাংস থেকেও কিন্তু বেশ কিছু পানি ছেড়েছে। আমি যে পানিটা দিয়েছি সেই পানি এবং মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিতে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে মাংসগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি নর্মাল হাঁড়িতে মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে 30 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে মাংসগুলোকে রান্না করেছি। পরবর্তীতে আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। তো চুলার আঁচটা লোতে রেখে শেষের কয়েক মিনিট আমি মাংসগুলোকে চুলায় রেখেছি। এতে করে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাঝখানে একটি মাংস স্যাক করে নিয়েছি, মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলায় আরেকটা পাতিলে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে এভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে মুসমুসে করে ভেজে নিচ্ছি। যেহেতু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা, তাই এগুলোকে লো হিটে রান্না করার প্রয়োজন নেই। মিডিয়াম কিংবা মিডিয়াম থেকে একটু বেশি আঁচেও আপনারা মাংসগুলোকে ভেজে নিতে পারেন। তো এই মাংসগুলোকে আমি খুব বেশি হাই হিটে না ভেজে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এই মাংসগুলো সাধারণত গরুর যে চর্বি, গরুর চর্বির মধ্যে ভেজে নেওয়া হয়। আমার কাছে যেহেতু গরুর চর্বি ছিল না, সেই জন্য আমি নর্মাল যে সয়াবিন তেলটা সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে একটু বেশি কালার এনেও ভাজতে পারেন, আবার চাইলে এগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিতে পারেন। তো আমি এই মাংসগুলোকে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এখানে ভিডিওতে মাংসের কোয়াবের যে কালারটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে তেলটা ঝরিয়ে আমি তেল থেকে মাংসের কোয়াবগুলোকে তুলে নিলাম। এবার বাকি যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত মাংসের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আমার চ্যানেলে গরুর মাংসের বেশ কিছু রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে মাংসের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এর সাথে এখানে আমি কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। এতে করে রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগবে, ঠিক তেমনি খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। তো কারি পাতাগুলোকে তেল থেকে আমি এবার তুলে নিব।
এবার আমি এখানে গরুর মাংসের সাথে এখানে কারি পাতাগুলোকে দিয়ে এখানে একটি প্লেটে নিয়ে নিলাম। একটি মাংসের টুকরা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপর থেকে কিছুটা মুসমুসে আর ভিতর থেকে কিন্তু অনেক বেশি জুসি হয়েছে। আশা করছি আমার আজকের গরুর মাংসের কোয়াব রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আপনারা গরুর মাংসের কোয়াব তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 মাসের মতো রাখতে পারেন। এতে করে মাংসগুলো নষ্ট হবে না, মাংসগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা রুম টেম্পারেচারে এগুলো চাইলে 3 থেকে 4 দিনের মতো রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।